পয়সা লাগে না, হাঁটু খেতে বসে বলুন, পয়সা লাগে না। এদিকে এগিয়ে আসুন, এখানে এগিয়েছে বসে বলুন। আগে শুনে নেন ভালো করে, যার নামে বক্রেশ্বর এসছেন এই হচ্ছে অষ্টবক্র মুনি, যে বাবার নামে এই জায়গার নাম বক্রেশ্বর। আর ওই নিচেতে পাতালে শিব আছে, ওই বাবা পাতাল থেকে উঠে এসছে, ঠিক আছে। এখানে একসাথে দুটো শিবলিঙ্গ, ভক্ত বড়, ভগবান ছোট। ঋষি অষ্টাবক্রের নামে বক্রেশ্বর নামে যে বক্রেশ্বর এসছে, এত খরচা করে দূর থেকে বাবার দর্শন করছে। আর পাশে আছে মায়ের সতীপীঠ, মায়ের যে খণ্ড হয়েছিল 51 শরীরে, এখানে মায়ের এই জায়গাটা পড়েছে, কপালে এই অংশটা, এই অংশ দেখতে পাচ্ছেন তো, এই জায়গাটা এখানে পড়েছে। এই দুটি হচ্ছে এখানে মেন মন্দির, ঠিক আছে। এই আরতির সময় লোকে এসে পুজো না, এটা পুষ্পাঞ্জলি আপনি খেয়েও ওখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, বাধা নাই। এই দেখবেন আপনার আগে লোকে পুষ্পাঞ্জলি দিয়ে গেল, যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণই পুজো হয়। আর যদি কেউ পুজো পুষ্পাঞ্জলি না দিতে চায়, তাহলে এখান থেকে নিবেদন করে প্রসাদ ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যায়। প্রসাদ, আশীর্বাদ, সিঁদুর, শুকনো প্রসাদ, এটা 15 দিন 10 দিন নষ্ট হবে না, বাড়ির লোকের জন্য নিবেদন করিয়ে নিয়ে যায়। স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবারে একজন দিলেই সেটা সবারই নামে নিবেদন করে দেওয়া হয়, ঠিক আছে। এই প্রসাদ বাবার কাছে ঠিকিয়ে নিবেদন করে মায়ের চরণে ঠিকিয়ে, মায়ের ওখানে যে প্রসাদ দেখাবেন তখন মায়ের চরণে ওখানে ঠাকুর মশাই আছেন, ঠিকিয়ে দেবে, ঠিক আছে। নিয়ে বাড়িতে যায়, ঠিক আছে। এর জন্য খরচা করে, প্রসাদের জন্য খরচা করে, প্রসাদ ভোগ আর 2 মন্দিরে 2 ঠাকুরের দক্ষিণার জন্য টোটাল 100 টাকা, ঠিক আছে। বাড়ির একজন দেবেন, সবাই না, একজন দিলেই সবারই নামে সেটা হবে। যারা যারা নেবেন হাত বাড়ান, স্বামী স্ত্রী একজন দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রসাদ, যারা যারা নেবেন হাত বাড়ান, ঠিক আছে। এটাই নিবেদন, হাত বাড়ান, যারা যারা নেবেন হাত বাড়ান।